الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল ইজ্জাত আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালা জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম তাঁর ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা ধারাবাহিক আলোচনা করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত নিয়ে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কায়েমের জন্য রাষ্ট্রীয়ভাবে জাতীয় মসজিদে নববী তিনি নির্মাণ করেছিলেন। মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা উপস্থাপন করেছি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে মদিনা জীবনের শুরুতেই তিনি মসজিদ নির্মাণ করলেন সালাত কায়েমের জন্য। দ্বিতীয় হিজরি সনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস ফরজ করেছেন একসাথে এক মাস। এক সিয়াম, দুই কিতাল। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের জন্য আমি সিয়ামকে আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। তো দ্বিতীয় হিজরি সনের রমাদান মাসটাই হলো প্রথম ফরজ সিয়াম পালনের মাস। আবার এ মাসেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইজাজত দিলেন কাফিরদের ইসলামকে নির্মূল করার অপচেষ্টার দাঁত ভাঙা জবাব দেওয়ার। প্রথম রমাদান মাসের 17 তারিখে ইসলামের ঐতিহাসিক যুদ্ধ, যেটাকে আমরা বদর যুদ্ধ হিসাবে জানি, এই রমাদানের 17 তারিখে কাফির মুশরিক মুনাফিকদের ইসলাম নির্মূলের অপচেষ্টাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ইসলামকে বিজয় দান করেছেন এই রমাদানে। সুতরাং এই রমাদান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। সেই রমাদান আমরা লাভ করেছি, কাজেই আমরা অল্প কদিনের পরেই আমরা লাভ করতে যাচ্ছি পবিত্র মাহে রমাদান। 1442 হিজরি সনের রমাদান আমাদের দোরগোড়ায়। আজ থেকে 1441 বছর আগে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন, এই রমাদানের সিয়াম এক মাস আকারে। সিয়াম তো প্রত্যেকটা নবীর উম্মতের জন্যই ফরজ ছিল। ধরন, প্রক্রিয়া, সময়, পদ্ধতি ভিন্ন ছিল। আমরা যে প্রক্রিয়ায় যে মাসে সিয়াম পালন করি, এটি ফরজ হয়েছে আজ থেকে 1441 বছর আগে, তথা দ্বিতীয় হিজরি সনে। এই মহিমান্বিত বরকতমণ্ডিত মাস একেবারে আমাদের দোরগোড়ায়। আল্লাহ তাআলা যদি আমাদের হায়াত দারাজ করেন, হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা আগামী মঙ্গলবার অথবা বুধবার দিবাগত রাত্রি থেকেই সিয়ামের মাস রমাদান লাভ করব ইনশাআল্লাহ। আজকে 25 তারিখ শাবানের, যেহেতু আর কয়েকটি দিন বাকি, সুতরাং আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো রমাদানের প্রস্তুতি। রমাদানের প্রস্তুতি বিষয়ে আজকের খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি কিরাম, রমাদান মাস কে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কিছু প্রস্তুতির কথা জানিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ কি করেন বান্দার জন্য রমজান উপলক্ষে, আল্লাহ তাআলা কি ধরনের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন তার পক্ষ থেকে।
আর মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, এই দুইটা বিষয়কে সামনে নিয়ে আজকের হবে আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রস্তুতির কথা আমরা জানতে পারি, সহিহ বুখারীর 1899 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফতে আমরা জানতে পেরেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আল্লাহ তাআলার প্রস্তুতিগুলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান চলে আসে, বান্দাকে জানিয়ে দিচ্ছেন রমজান যখন শুরু হয়ে যায়, ফুতিহাত আবু আবুস সামা, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে ফুতিহাত আবু আবুর রাহমা, আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দেন, বান্দা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবারিত ধারায় লাভ করতে পারে। এজন্য রহমতের সকল দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ফার্স্ট রমজান থেকেই। শাবান শেষে যেই মাত্র রমাদানের চাঁদ পশ্চিম আকাশে উদিত হবে, সাথে সাথে বান্দার জন্য আল্লাহর অগ্রিম প্রস্তুতি জানিয়ে দিচ্ছেন ফুতিহাত আবু আবু সামা, আই ফুতিহাত আবু আবুর রহমা, আকাশের দরজা সমূহ তথা রহমতের দরজা সমূহ আল্লাহ তাআলা সায়েমিনদের জন্য, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবু আবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা সমূহ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতি শায়াতিন, এবং মানুষকে যাতে করে পথভ্রষ্ট করতে না পারে শয়তান, এজন্য শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, তাকে ডান্ডা বেড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানাচ্ছেন তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, এটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফফিফাতিশ শায়াতিন ওয়া মারদাতিল জিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন রমাদানের প্রথম রাত শুরু হয়, আল্লাহ তাআলা শয়তানগুলোকে এবং দুষ্ট জিনগুলোকে বেঁধে রাখেন যাতে করে মানুষকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়া গুল্লিকাত আবু আবুন নার, জাহান্নামের দরজা সমূহ আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, কোন দরজায় আর খোলা থাকে না, সবগুলোই বন্ধ করে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবু আবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, কোন দরজায় আর বন্ধ থাকে না। ওয়া ইউনাদি মুনাদিন, এবং জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে শয়তানগুলোকে বেঁধে ফেলে। ইউনাদি মুনাদ, একজন আহ্বানকারী, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আহ্বানকারী ফেরেশতা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আহ্বান করেন। কি বলেন? ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, কারা নিজের কল্যাণ চাও, কারা পরিবারের কল্যাণ চাও, কারা সমাজের কল্যাণ চাও, কারা ইসলামের কল্যাণ চাও, কারা মানবতার কল্যাণ চাও, কারা সমাজের শান্তি চাও, আকবিল, তোমরা ইসলামের পথে অগ্রসর হও, কোরআনের পথে অগ্রসর হও, সিয়ামের পথে অগ্রসর হও,
আল্লাহর পথে অগ্রসর হও, এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা আহ্বান জানাতে থাকেন। রমাদানকে কেন্দ্র করে আল্লাহ আসমানকে খুলে দিয়া, জান্নাত খুলে দিয়া, জাহান্নাম বন্ধ করে দিয়ে, শয়তানগুলোকে বেঁধে দিয়ে ঘোষণাকারী নিযুক্ত করেন আর বলেন, ইয়া বাগিয়াল খৈরি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, সামনে চলো। ইয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণ প্রত্যাশী, থামো তুমি, তোমার মন্দ কাজের গতিকে তুমি নিয়ন্ত্রণ করো। এই যে প্রস্তুতি, এই ঘোষণা কি আমাদের কানে আসে? আল্লাহর ফেরেশতারা ডাক দেন, হে কল্যাণের যাত্রী, সামনে চলো। হে অকল্যাণের প্রত্যাশী, যারা মানবতা বিরোধী কাজে রত, যারা হারাম কাজে রত, যারা ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, নবী বিদ্বেষী, ওয়ারাসাতুল আম্বিয়া বিদ্বেষী, তোমরা থামো, তোমাদের রশি টানো। এই যে ফেরেশতা ডাক দেন, এই ডাক যদি মুমিন হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত হই, রাসূলকে যদি হৃদয় দিয়ে ভালোবাসি, তাহলে এই ডাক শোনার কথা। কারণ এই ডাক যে দেন তার বর্ণনা করে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটি জামে তিরমিজির 682 নম্বর হাদিসে আমাদের সামনে জলজল করছে। এখন যদি আপনি অন্ধ হন, আপনার দৃষ্টি শক্তি যদি এই হাদিসের দিকে প্রসারিত না হয়, তাহলে আপনি শুনতে পাবেন না, আপনার হৃদয়ে সে দাগ কাটবে না। সুতরাং রমাদানের প্রস্তুতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে এইভাবে আহ্বান জানাতে থাকেন। এখন আমরা রমাদানের প্রস্তুতি নিতে গিয়া আমরা কি ওই ডাকে সাড়া দেব? ভালোর কাজে অগ্রসর হব? মন্দ কাজকে গতিরোধ করে সেখান থেকে তওবা করে ফিরে আসবো কিনা, সেটা প্রস্তুতি নেওয়ার আমাদের এখনই সময়। সম্মানিত মুসল্লি কিরাম, মিশকাত শরীফের 1967 নম্বর হাদিস, যদিও হাদিসটিকে মুহাদ্দিসিন কিরাম কেউ জয়ীফ বলেছেন, তথাপি যেহেতু এটি আমলিয়াতের কোনো হাদিস নয়, এজন্য আমি জয়ীফ হওয়া সত্ত্বেও আমি বর্ণনা করছি। কথাটি এই ধরনের, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ইন্নাল জান্নাতা তুজাখরাফু লিরমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রস্তুতি, আল্লাহ তাআলা ইন্নাল জান্নাতা লা তুজাখরাফু লিরমাদান, রমাদানকে কেন্দ্র করে, রমাদানকে সম্মানার্থে, রমাদানের বরকতের জন্য আল্লাহ তাআলা রমাদানের শুরু থেকে, মানে মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল, বছরের শুরু থেকেই, মানে রমাদান শেষ হয়ে গেল, শাওয়াল পড়লো, শাওয়ালের শুরুর তারিখ থেকেই আগামী বছরের রমাদানের জন্য 1 বছর 11 মাস যাবত আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যেদিন রমাদানের প্রথম রাত শুরু হয়ে যায়, হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাহ আলাল হুরিন আইন, জান্নাতের হুরদের কাছে, জান্নাতের বাগ বাগিচার পাতার থেকে একটা বাতাস প্রবাহিত হয়। ফায়াকুলনা, তখন ওই হুরগুলো আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ইয়া রব্বি, আয় রব্বি, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকিররু বিহিম আয়ুনুনা ওয়া তাকিররু আয়ুনুহুম বিনা। হুরগণ বলেন, আয় রব্বি, হে আমাদের রব, ইজআল লানা মিন ইবাদিকা, আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের সঙ্গী নির্বাচন করে দিন। আপনার যেই সমস্ত বান্দারা সিয়াম পালন করবে, ওই সায়েম বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য সঙ্গী বাছাই করুন, নির্বাচন করে দিন, এমন সঙ্গী যেই সঙ্গীগুলোকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যাবে, আর আমাদেরকে দেখে তাদের চোখ
শীতল হয়ে যাবে। সম্মানিত মুসল্লি কিরাম, এই যে রমাদান কেন্দ্রিক প্রস্তুতি, আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতকে 1 বছর যাবত সুসজ্জিত করেন। তারপরে জান্নাতের অন্যতম নিয়ামত হুরের যে কথা বলা হয়েছে, তারা আল্লাহর কাছে আবেদন জানান, আল্লাহ আমাদের আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের সঙ্গী নির্বাচন করে দিন। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা কি পেরেছি আমরা সেই হুরদের যোগ্য সঙ্গী হতে, বা আমাদের সে ধরনের নিয়ত চিন্তা চেতনা আছে কিনা? যদি আমরা প্রস্তুতি নিতে পারি, রমাদানকে কাজে লাগাতে পারি, তবে আমাদের জন্য আল্লাহ তাআলার সেই যে জান্নাতকে সুসজ্জিতকরণ সেটা সার্থক হবে। নতুবা আমাদের তকদির খারাপ, আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হব। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা এই কয়েকটি হাদিসকেই, আরও বর্ণনা আছে, এই 3টি হাদিস আপনাদের সামনে পেশ করলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রমাদানের জন্য একটা পূর্ব প্রস্তুতি। আমাদের করণীয় কি? আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি? আমরা রমাদানের প্রস্তুতি মানে ভেবে নিয়েছি সামনে রমাদান, আমাদেরকে এখন বাজার করা লাগবে, ছোলা, বুট, সোয়াবিন তেল, চিনি ইত্যাদি 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 বাজার করে আমাদেরকে রমজানের প্রস্তুত নিতে হবে। মানে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা চেতনা যেন মনে হচ্ছে রমজান মাসটা এসেছে শুধু মার্কেট করার জন্য, রমজান মাসটা এসেছে বাজার করার জন্য। আগামী ঈদে আমরা কি পোশাক পরবো সেই চিন্তা চেতনা নিয়ে, রোজাতে আমরা কি খাবো সেই চিন্তা চেতনা নিয়ে এই বাজার কেন্দ্রিক। সাধারণ মানুষ রমজানে কি কিনবে এই চিন্তা, আর ব্যবসায়ী সমাজ তাদের চিন্তা হলো যে আমরা 11 মাসে যা লাভ করি, এই মানুষদের অসাধু মনোমানসিকতার কারণে আমরা এই সুযোগটাকে কাজে নিয়ে আমরা 12 মাসের ইনকাম আমরা 1 মাসে কিভাবে করতে পারি, সেই অশুভ চক্রান্তে, অশুভ প্রতিযোগিতায় তারা লিপ্ত হচ্ছে। দেখেন, 1 মাস আগে থেকে খবরে দেখা যাচ্ছে রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি শুরু হয়ে গেল। আরব বিশ্বে দেখা যায় বিভিন্ন আরব কান্ট্রিগুলোতে রমাদান উপলক্ষে বিভিন্ন পণ্যের মূল্য হ্রাস, ছাড় দিয়ে দেওয়া হয়। আর আমাদের দেশে রমজান আসলেই দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। শুধু ব্যবসায়িকদের দোষ নয়, দোষ আমাদের প্রত্যেকটা মানুষের। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। সিয়ামের মানে কি? সিয়াম হলো শরীরের জাকাত। আমরা আলোচনা করছি রমাদানের প্রস্তুতি নিয়ে। সিয়াম হলো শরীরের জাকাত। টাকা যেমন অর্থকে পবিত্র করে, সিয়াম আমার দেহকে পবিত্র করে। তো সিয়াম মানে হলো শুভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, অনাহারে থাকা, শরীরকে বাড়তি চর্বি, মেদ, ভুঁড়ি, যাবতীয় ওয়াকল্যাণ থেকে এটাকে কন্ট্রোল করা, শরীরটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা সিয়াম দিলেন। 11 মাস যে স্যাঁতসেঁতা হয়ে গেছে আমাদের শরীরটা, এটাকে কন্ট্রোল করার জন্য, টাইট করার জন্য আল্লাহ সিয়াম দিলেন। আর আমরা ভাবলাম যে রোজার মাসে আমাকে খালি খাইতেই হবে। রমাদান মাসে কে কয়দিন আপেল খেয়েছেন? রমজান বাদ দিয়ে, রমাদান বাদ দিয়ে দৈনিক ফল কয়দিন কিনেছেন? রমাদান বাদ দিয়ে দৈনিক কলা কয়দিন কিনেছেন? রমজান বাদ দিয়ে অন্য মাসে ছোলা দিয়ে বুট কয়দিন খেয়েছেন? রমজান বাদ দিয়ে আপনাকে আমাকে ভাজা পোড়া খেতে হবে কয়দিন খেয়েছেন? মা বোনদের বিকালবেলা জোহরের পর থেকে তাদের যে রমাদানের একটা ইবাদত বান্দিগির একটা সময়, এই সময়টা সমলে বিনষ্ট হয় এই মুখরোচক হাজারো আইটেমের খাবার তৈরি করার জন্য। এই যে বাজার করে দিলেন, এটা করো সেটা করো, একেবারে 17 ফর্তির খালি ইফতারি আগাতে দিয়া আমরা ইফতার করলাম। আমরা নিজেরা যেমন
বাজার করে করে বাড়ি ভর্তি করলাম, নিজেদের পয়সা শেষ করলাম, নিজেদের সময় শেষ করলাম, মা বোনদের ইবাদতের সময় নষ্ট করে শুধু রান্নার কাজে আমরা ব্যস্ত করে দিলাম। ইফতারের জন্য বেগুনি, পেঁয়াজি, বড়া, ছোলা, বুট এত কিছু খেতে হবে আপনাকে, প্রয়োজন নেই। এক যদি খেজুর থাকে আর পানি থাকে সেটাই যথেষ্ট। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আফতারা আহাদুকুম ফাল ইফতির বিতামারিন, তোমরা যখন খেজুর ইফতার করবে তখন ইফতার করবে খেজুর দিয়ে, কেননা এতে বরকত আছে। ফাইল্লাম তাজিদ, যদি খেজুর তোমার সামর্থ্যে না জুটে কিনার, ফাল ইফতিরা আলা মাইন ফাইন্নাহু তাহুরুন, পানি দিয়ে ইফতার করবে, কারণ পানি হলো পবিত্র। খেজুর পানি যথেষ্ট। আগের যুগে আমরা ছোটতে দেখেছি, আমাদের ছোট অবস্থায় পান্তা ভাত খেয়ে ইফতার করেছি, আপনারাও করেছেন। কি এমন হলো আমাদের, এমন কি প্রয়োজন পড়লো এই রমাদান উপলক্ষে হাজারো ফর্দির খাবার তৈরি করতে হবে, বাজার করতে হবে? এটা প্রস্তুতির জন্য নয়। আর আমাদের এই অশুভ চিন্তার কারণে আজকে ব্যবসায়ী সমাজ ওরা জিনিসপত্রের দামকে লাগামহীন বাড়িয়ে দিয়েছে। ওরা মনে করেছে 12 মাসের ইনকাম আমরা 1 মাসে করে নেব। আমাদের চিন্তা যেমন ভুল, ব্যবসায়িকের চিন্তা দ্বারা দূর। আর আমাদের যারা নিয়ন্ত্রণ করে, আমাদের যারা বাজার মনিটর করে, বাণিজ্য মন্ত্রণালয় বলেন বা টিএসবি বলেন, যত কিছু এই ব্যাপারে আমাদের তদারকি সংস্থা আছে, তাদেরও চিন্তা ভুল। তারা আমাদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছেন, যার কারণে আজকে রমজান আসলে আমাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। আজকে করোনা ভাইরাসে যখন মানুষ দিশেহারা, বাংলাদেশে আবার রমজানের আগেই করোনা যখন বাড়তে শুরু করলো, সরকার 1 সপ্তাহের লকডাউন দিল, কিছু অর্থনৈতিক চাকা যেন সচল থাকে, শিল্প কলকারখানা সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নিল, কিন্তু মার্কেটগুলো বন্ধ করলো। আমরা দেখলাম কি, ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীরা, বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা ব্যানার ফেস্টুন নিয়ে তারা মিছিলে নেমে গেল, ভাঙচুরে নেমে গেল। আমাদের ব্যবসা খুলতে দিতে হবে, আমরা 12 মাস আমরা কি খাবো, রমজানই তো আমরা ব্যবসা করি, আমরা রমজানই ব্যবসা করি, সুতরাং আমাদেরকে এই সময় আটকানো যাবে না, মরবো কিন্তু আমরা দোকান খুলবই। বাস, ব্যবসায়ীরা আন্দোলন করলো, ভাঙচুর করলো, সরকার বাহাদুর নমনীয় হয়ে গেলেন। সীমিত পরিসরে, সীমিত পরিসর কথাটা আর শুনতে ভালো লাগছে না। সীমিত পরিসরে বাণিজ্যিক শপিং মলগুলো খুলে দেওয়া হলো। যদি আমার 24 ঘন্টা খোলা থাকে, আমি দিন রাতে যে কোনো সময় বাজার করতে পারবো, কিন্তু বলা হলো সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাজার করেন। তার মানে 24 ঘন্টার ভিড়টা আমি 4 ঘন্টাতে করলাম, আমার ভিড় তার বেড়ে গেল। এই চিন্তা চেতনাগুলো আমার মনে হয় সংস্কার করা জরুরি। যেজন্য বললাম আমাদের প্রস্তুতি কথা। এই যে ব্যবসায়ীরা আন্দোলন করলো, কি তাদের আন্দোলন লক্ষ্য? তাদের লক্ষ্য হলো যে আমরা একটা মাসই তো লাভ করি, আর এই মাসটা আপনারা বন্ধ করবেন সরকার, এটা আমরা মেনে নেব না। তাদের আন্দোলনে সরকার কিছু নমনীয় হয়ে গেল। যদি আমরা সিয়ামের মাস, বর্জনের মাস, সংযমের মাস সংযমী হতাম, রমজানে যদি বাজার কেন্দ্রিক মনোমানসিকতা আমাদের তৈরি না হতো, তাহলে ওই ব্যবসায়ীরা এই রমজান মাসে এই ব্যবসায়ী লাভ করে 11 মাসের পুঁজি সংগ্রহ করার এই অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হতো না, 11 মাসই ব্যবসা করত। সুতরাং সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা এটা বর্জন করি, বরং রমাদানের আগেই আমাদের অর্থনৈতিক যে চিন্তাটা থাকবে, 11 মাস আমি যা লাভ করেছি, 11 মাসে আমি যা উপার্জন করেছি, এটা নিসাব পরিমাণে পৌঁছে গেল কিনা, 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ পৌঁছে গেল কিনা, অথবা 7.5 ভরি সোনার দামের সমপরিমাণ হয়ে গেল কিনা, 11 মাস আমি যা উপার্জন করেছি, এই উপার্জনটা যদি আমার ওই লিমিট ক্রস করে, তাহলে আপনাকে এই কদিনের মধ্যে সিদ্ধান্ত নেন, রমাদানের প্রথম দিকে আমি যাকাত দিয়ে ইসলামী অর্থনীতিকে, মানবতা, দুস্থ মানবতাকে স্বাবলম্বী করার জন্য আমরা রমজানে যাকাত দিয়ে অসুস্থ মানুষের, দুস্থ মানবতার কল্যাণে আমি এই মাসটাকে কাজে লাগাবো। একটা সুষম বন্টন তৈরি হবে, অভাবীরা না খেয়ে মরবে না। অভাবীরা কিভাবে দিন যাপন করে
তার ট্রেনিং, তার শিক্ষা নেওয়ার মাসই তো রমাদান। আপনাকে আমাকে রমজান মাসে, অন্য মাসে খাই 2 আইটেম, রমজান মাসে আমাকে 17 খেতে হবে তা নয়। অন্য মাসে 2 আইটেম খান, রমাদানে আর 1 আইটেম কমিয়ে দেন। তাহলে গরিব দুঃখীর ভুখার যে কষ্টটা আমরা উপলব্ধি করতে পারবো। রমাদান মাসের আগেই আমার আপনার সম্পত্তিকে আমরা হিসাব করি, জাকাত পরিমাণ সম্পদ পৌঁছলো কিনা। যদি পৌঁছে দিয়ে থাকে, নিয়ত করুন রমাদানে আমরা ফরজ জাকাত আদা করে দেব, আমার সম্পদ পবিত্র হবে, গরিব দুঃখীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সরকারি দায়িত্বশীল যারা থাকবেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সুদ ভিত্তিক অর্থনীতি নয়, এই মাসকেই সামনে রেখে নিয়ত করুন জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে চালু করবেন। তাহলে এই সমাজে এত অস্থিরতা থাকবে না, এই সমাজে এত বৈষম্য, ধনী গরিবের এই আকাশ সম বৈষম্য সমাজে আর বিরাজ করবে না। একটা সাম্যের পৃথিবী, সাম্যের দেশ, বরকতের একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা দায়িত্বশীলদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, এই যে ব্যবসা বাণিজ্যের কথা বললাম, এছাড়া আমাদের যে জিনিসটি কন্ট্রোল করা দরকার রমজান উপলক্ষে, আমরা নিয়ত করি যে রমজান মাসলে নামাজ ধরব, রোজা করব। এই যে নামাজ রোজা ধরার, কোরআন তেলাওয়াত করব, এই যে নিয়তটা একটা অসম্পূর্ণ নিয়ত আমরা করে থাকি, আংশিক নিয়ত করে থাকি, একটা ভ্রষ্ট একটা নিয়ত করে থাকি। নিয়ত কি? রমজান মাসে নামাজ পড়ব, একটা একটা করে রমজান কমবে, একটা একটা করে মুসল্লি আমরা ধরে যাব, রমজান শেষ হয়ে যাবে, আমি আগের অবস্থায় আবার ফিরে যাব। এটাই তো হয়। যেদিন প্রথম রমাদান একবারে মসজিদ ভর্তি, প্রথম ইফতারি মাগরিবের নামাজে মুসল্লি ভর্তি, ফজরের নামাজে মুসল্লি ভর্তি, তারাবিতে মুসল্লি ভর্তি, দৈনিক একটা করে রোজা বিদায় নাই, 1 কাতার করে মুসল্লি শেষ হয়ে যায়, দিয়ে আবার যে কার 1.5 কাতার 2 কাতার ওটাই বহাল থাকলো। এই যে প্রথম দিকে ধরলেন, এই যে প্রস্তুতির অভাব, আমার চিন্তা চেতনা, যদি মনে করতাম আল্লাহ রমজান যদি দাও, ইবাদত যে শুরু করবো, আর জীবন থাকা পর্যন্ত আর ছাড়বো না, যতদিন বাঁচবো ততদিন এর উপর অটল থাকবো, এই প্রস্তুতি, অন্যতম প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। রমজানে কিছুদিন পড়লাম, ছেড়ে দিলাম, রেজাল্ট 0। কারণ আমাদের চিন্তাই ভুল। 2 দিন ইবাদত করে আল্লাহ সান্নিধ্য পাওয়া যায় না এই অসম্পূর্ণ নিয়ত করে। পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা 10টা পরীক্ষা, 15টা পরীক্ষা, যদি মনে করেন আমি প্রথম 4 দিন পরীক্ষা দেব, বাকি 10 দিন পরীক্ষা দেব না, পরীক্ষক আপনাকে পাস করাবে? আপনার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাবে? পরীক্ষায় যতটি সাবজেক্ট ততটি সাবজেক্টেই পাস করতে হবে, নতুবা যেমন রেজাল্ট করা সম্ভব নয়, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিনই ইবাদতের সাথে লেগে থাকতে হবে, নতুবা আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়, আল্লাহর কাঙ্ক্ষিত রহমত অর্জন করা সম্ভব নয়। সুতরাং যারা মনে করেছি 10 দিন রোজা রেখে, 1 মাস রোজা রেখে তারপরে নামাজ পড়ে আবার ছেড়ে দেব, আশা ভুল। 10টি বিষয়ের পরীক্ষা দিতে গিয়ে 4টি দিলাম, আর 5টি দিলাম না, 6টি দিলাম না, রেজাল্টের আশা করা যেমন বোকামি। 1 মাস নামাজ পড়ে বাকি 11 মাস নামাজ বর্জন করে আল্লাহ রহমতের প্রত্যাশা করা, জান্নাতের প্রত্যাশা করা, তার চাইতে শত শত গুণ বড় বোকামি। কারণ আল্লাহর এই দুনিয়ার জমিনে পরীক্ষা না দিয়েও পাস করা যায়, পরীক্ষা না দিয়েও পাস করা যায়, কিন্তু আল্লাহর কাছে পরিপূর্ণরূপে ফিরে আসা ছাড়া আল্লাহর জান্নাত লাভ করা সম্ভব নয়। সম্মানিত মুসল্লি কিরাম, সুতরাং আমরা রমজান উপলক্ষে স্থির একটা নিয়ত করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমাদান থেকেই আমাদেরকে বাকি জীবন পর্যন্ত স্থায়ীভাবে নামাজ রোজা হজ যাকাত সহ যত নেক আমল করব, এই নেক আমলগুলোকে যেন আমাদেরকে স্থায়ীভাবে তৈরি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে শুধু খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা নয়, খানা পিনার সাথে সাথে মিথ্যা কথা, পরনিন্দা করা, গীবত যেটা বলি, এরপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া, জৈবিক যাবতীয় চাহিদা থেকে নিজেকে কন্ট্রোল করা, এর নাম হচ্ছে সিয়াম। সুতরাং খানা পিনা যেমন কন্ট্রোল করতে হয়, যৌন চাহিদা এটাও কন্ট্রোল করতে হয়। দিনের বেলায় বৈধ স্ত্রীর সঙ্গেও সময় কাটানো যায় না, ইসলাম হারাম করে দিয়েছেন।
সুতরাং অবৈধ সংস্পর্শে যাওয়ার প্রশ্নই ওঠে না। যুব সমাজ আজকে দেখা যায় অনেকেই এই কাজে ধাবিত হয়, আবার অনেকেই নিজে নিজেই তাদের যৌবন চাহিদাকে ক্ষয় করে দেয় হস্তমৈথুন সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে। এগুলোকে কন্ট্রোল করতে হবে, এগুলোকে সমূলে তওবা করতে হবে, যাতে করে কোনোভাবে এই দিকে ধাবিত না হয়। সম্মানিত মুসল্লি কিরাম, এগুলো বর্জন করতেই হবে, নতুবা কোনো লাভ নেই। বুখারী শরীফের 1933 নম্বর হাদিসে 3 নম্বর হাদিস আল্লাহ তাআলা রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যারা মিথ্যা কথা, মিথ্যার সমর্থনে কাজ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো যারা পরিহার করতে পারল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার খানা পিনা থেকে বিরত থাকা আল্লাহর দরবারে 4 পয়সা কোনো মূল্য নাই। ফালাইসা লিল্লাহি হাজাত, আল্লাহর কোনো প্রয়োজন নেই এই ধরনের মিথ্যা যুক্ত ইবাদতের। যার আমলিয়াতের মধ্যে মিথ্যা থাকবে, আল্লাহ তাআলা বলছেন তার রোজার আমার কোনো প্রয়োজন নেই। সম্মানিত মুসল্লি কিরাম, সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাকি গোরস্থানে গেলেন এবং রাসূলের হাত ধরে সেখানে যাওয়ার পরে দেখলেন তখন রমাদানের 18 দিন পার হয়ে গেছে। 19তম রমাদানে আল্লাহ রাসূল হযরতে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তার হাত ধরে নিয়ে গোরস্থান পর্যন্ত গেলেন। সেখানে যাওয়ার পথে দেখতে পেলেন, এক লোককে দেখতে পেলেন যে সিঙ্গা লাগাচ্ছেন, মানে দূষিত রক্ত টেনে বের করছেন। এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল বললেন, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, এই যিনি সিঙ্গা লাগাচ্ছেন আর যাকে লাগানো হচ্ছে দুজনই রোজা ভেঙে দিল। সহি একাধিক হাদিসে আছে সিঙ্গা লাগালে রোজা ভাঙে না। শরীর থেকে যদি দূষিত রক্ত বের করে নেই তাহলে রোজা ভাঙে না। এখান থেকে বলা যায় রোজা অবস্থায় আমি অপরকে রক্ত দিতে পারি, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে রোজা ভাঙে না। তো কিন্তু শরীরের ভিতরে নিলে তখন রোজা ভেঙে যায়। তো রোজা অবস্থায় রক্ত বের করলে রোজা ভাঙে না, এমন একাধিক হাদিস আছে। অথচ এই হাদিসে আল্লাহ রাসূল বললেন যে যিনি রক্ত বের করলেন, যার বের করা হলো, দুজনই রোজা ভেঙে গেল। কারণ হিসাবে যেটা ব্যাখ্যায় পাওয়া যায়, এই দুইজন লোক, একজন রক্ত দিচ্ছে, একজন রক্ত বের করছে, দুজন এই কাজরত অবস্থায় তারা পরনিন্দা করছিল, গীবত করছিল, অন্য মুসলমান ভাইয়ের বদগুণ নিয়ে আলোচনা করছিল। এই বদগুণ নিয়ে আলোচনা করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু দাউদের 2369 নম্বর হাদিসের মধ্যে বললেন, যেই বদগুণ উভয় মিলে করছিল উভয়ের রোজা ভেঙে গেল। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হলো রোজা অবস্থায় যদি আমরা গীবত করি রোজা ভেঙে যাবে। সুতরাং এই যে পরনিন্দা চর্চা, কে কত খারাপ কাজ করলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করা, এই খুঁটিয়ে খুঁটিয়ে বের করে জনসম্মুখে অপরের নিন্দনীয় দিকগুলোকে জাহির করা, মানুষের সামনে বদগুণ। গীবত মানে কি? আমার মধ্যে একটা বদগুণ আছে, আমার অগতরে সেই গুণটা আলোচনা করার নামই হচ্ছে গীবত। আর আমার মধ্যে একটা বদগুণ নাই, ওটা আপনি যদি পর্যালোচনা করেন, আলোচনা করে বেড়ান, তাহলে সেটা হবে অপবাদ, এটা আরো ভয়ঙ্কর। সুতরাং কারো গীবত নয়, আমরা অন্যের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি অন্য মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে ওই বান্দার আমলনামা থেকে বদগুণগুলোকে ঢেকে দেবেন। সুবহানাল্লাহ। আর যারা প্রকাশ করবে সেদিন আল্লাহ তাআলা অগণিত মানুষের সামনে সেদিন প্রকাশ করে দেবেন। সুতরাং রমাদানের প্রস্তুতি হিসাবে আমরা এই গীবত, পরনিন্দা করা, অন্যের দোষ ত্রুটিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করে জনসম্মুখে হাইলাইটস করা, এগুলো থেকে আমরা বিরত থাকি। এই রমাদানের প্রস্তুতি হিসাবে আমরা আরো যেগুলো প্রস্তুতি নিতে পারি, আমরা এই অশ্লীলতা, অনেকে রোজা রেখে দিনের বেলা গান শুনছেন, অনেকেই টিভিতে বসে বসে খেলা দেখছেন, এগুলো পরিহার করি। এই যে একটা সময়সূচি দেখলাম একটাতে পত্রিকায়, যে আজ থেকে একটা খেলা শুরু হচ্ছে, কি একটা লিগ, IPL নাকি বলছে, প্রত্যেক দিন খেলা শুরু বিকেল 3:30 থেকে 3:30, কোনোদিন 7:30, মানে আমাদের ইফতার, আমাদের তারাবি এই সময়। আপনি যদি এই IPL প্রেমী হন আর এই সময় দেখে এই খেলা দেখেন, ক্রিকেট খেলা হালাল হারাম সেটা আমি বলছি না, কিন্তু এই জাতীয় T20 খেলাগুলো যেগুলো হয়, দেখা যায় একটা 4 ছক্কা মারলো, ন্যাংটা বেটি ছেলেরা ড্যান্স দেওয়া শুরু করলো।
খেলা বৈধ অবৈধের প্রশ্ন আমি যাচ্ছি না, কিন্তু এই খেলা কেন্দ্রিক যেই অশ্লীলতাগুলো ছড়িয়ে পড়ে এগুলোর কারণে আমাদের নষ্ট হয়ে যাবে। সুতরাং এই অশ্লীল দৃশ্যগুলো দেখা থেকে আমরা বিরত থাকি। মা বোনরা দেখা যাচ্ছে রমজানের প্রথম সকালবেলা কাজ নাই, রাতে দেখতে পাইনি সিরিয়াল ভারতীয়, মা বোনদেরকে বলবেন এগুলো সকালবেলা লাগলো একবারে দেদারসে কাজা আদায় করে সিরিয়াল দেখতে, রোজা নষ্ট করে ফেললো। বরং এই বিদেশি অশ্লীল চ্যানেলগুলো দেখা বন্ধ করে দে। আমাদের দেশীয় যে চ্যানেলগুলো রমাদান কেন্দ্রিক কিছু ইসলামিক অনুষ্ঠান পরিচালনা করে সম্ভব হলে সেগুলো দেখবেন। আসরের সময় থেকে ফজরের পরে এই যে কোরআন তেলাওয়াতের যে আসরগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত কিভাবে করছে এগুলো দেখেন, ইসলামী আলোচনা যেগুলো হয় সেগুলো দেখেন, সওয়াব হবে, আমরা ফজিলত লাভ করতে পারবো। কিন্তু অশ্লীল দৃশ্য, অশ্লীল খেলাধুলা এগুলো দেখা থেকে রমজানে বিরত থাকবো, এই নিয়তটা করে আমরা প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত মুসল্লিকরাম, আর একটা প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিতেন, শাবান মাসে আল্লাহ রাসূল চাঁদ দেখার জন্য অধিক আগ্রহে থাকতেন। আমরা তো চাঁদ দেখি না। শাবানের শেষে আল্লাহ রাসূল বলছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো। আমরা তো চাঁদ দেখা ভুলেই গেছি, খালি টিভির দিকে দেখে বসে থাকি। সন্ধ্যাবেলার দিকে ছোটবেলায় যেমন দৌড়াতেন চাঁদ দেখতে, দেখেন একটু দেখেন চাঁদ দেখতে পাচ্ছেন কিনা। চাঁদ দেখেন, চাঁদ দেখার পরে অথবা সংবাদ শোনার পরে আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন। এই দোয়াটা আমাদের মুখস্থই নেই, হ্যাঁ, খালি তাকিয়ে আছে। হেলাল কমিটি চাঁদ দেখা ঘোষণা দেবে, রোজা রাখবো কি ছাড়বো। এই চাঁদ দেখার উপরে যে একটা প্রস্তুতির দরকার, এটা কজনের আছে? আল্লাহ রাসূল নতুন চাঁদ দেখে বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি রাব্বুকাল্লাহ। এই যে দোয়া, আল্লাহ এই চাঁদটাকে আমাদের জন্য উদিত করো। রমাদানের যে চাঁদটা উঠবে, নতুন যে চাঁদটা উঠবে, এটা আমাদের জন্য রহমত, বরকত, ঈমান, ইসলাম, শান্তি, নিরাপত্তার প্রতীক হিসাবে, বাহন হিসাবে এটাকে উদিত করো। আর হে চাঁদ, তুমি তোমার রব যেমন আল্লাহ, আমারও রব আল্লাহ, এই ঘোষণা দেই। সুতরাং আপনি আমি রমাদানের প্রস্তুতি কেমন নিচ্ছি, চাঁদ দেখে দোয়াটাও আমাদের এই সময়ের মধ্যেই মুখস্থ করে নেওয়া জরুরি। আমি আবারও বলছি, আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। কজনের আছে? আমার মনে হয় আমার এই ছোট্ট ছোট যারা মক্তবে ছেলেমেয়েরা আছে এদের মুখস্থ আছে, বড়দের অনেকেরই মুখস্থ নাই। কেমন প্রস্তুতি নিলাম? আর এই চাঁদ দেখা কমিটি যারা থাকবেন, আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুক, যাতে করে চাঁদ নিয়ে আর মানুষকে গোলক ধাঁধায় ফেলে না দেয়, চাঁদ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিকরাম, আমরা এই কদিনের মধ্যে পরিকল্পনা সাজাই, রমাদানের মধ্যে আমরা কিভাবে আমল করব, কিভাবে কোরআন তেলাওয়াত করব, কিভাবে আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন আমরা সাজাবো। ইবাদতের একটা ছক আমরা এখনই কষে নেই এবং ইবাদতে আত্মনিয়োগ করি। দুনিয়াবি চিন্তা চেতনা, খেলাধুলা, রান্না বাড়া, বাজার ঘাট ইত্যাদিকে, এগুলোকে আমরা ক্রমশ ক্লোজ করে নিয়ে আমরা রমাদানে ইবাদতে যেন কাটাতে পারি। বাকি জীবন এই ইবাদতের ট্রেনিং নিয়ে যেন আমরা বাকি জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রমাদান পর্যন্ত যেন হায়াত দারাজ করেন, আমিন। আমাদের মাঝ থেকে আমাদের প্রিয়জন যারা ইতিমধ্যে চলে গেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস সালাত।